বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট করে আপনারা এই মজার রেসিপিটি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি, আর তাতে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিচ্ছি না, আমি 3-4 বার করে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি ব্যাটারটা রেডি করে নিব। আমি এখানে একটা হ্যান্ড উইক্স দ্বারা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব, যাতে করে এটার ভিতরে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আবারও একটু পানি এখানে আমি দিয়ে দিয়েছি। মসৃণ করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এই যে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি একটা পাশে রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিব একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে নাস্তাটা রেডি করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু একটার পরিবর্তে এখানে বেশি পরিমাণে ডিম দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। অসম্ভব মজার একটা নাস্তা। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আরও এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তবে আপনারা চাইলে হলুদের গুঁড়াটা এখানে বাদ দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিব খুব ভালোভাবে। এই যে এখানে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা পাশে রেখে দিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে আমরা যে মিশ্রণটা রেডি করেছি, ব্যাটারটা রেডি করেছি, সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর একটা গোলাকার চামচের সাহায্যে এভাবে করে একটু ছড়িয়ে দিলাম। যখন এটার উপর থেকে এরকমভাবে ড্রাই হয়ে যাবে, এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটার একটা পাশ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমরা এটাকে উল্টে দিব। এই যে আমি উল্টে দিলাম। তারপর আমরা যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম, সেই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এখানে আমরা দিয়ে দিব। এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এই যে খুব সুন্দরভাবে এটাকে আমি এভাবে করে ছড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করব আরও কয়েক সেকেন্ডের মতো। আর এখানে আমি চারদিক থেকে কিছুটা তেল দিয়ে দিব। এখন এটাকে আমি একটু ঘুরিয়ে এভাবে করে তারপরে উল্টে দিব। এই যে সাবধানে উল্টে দিতে হবে। এখন আমরা অপর পাশটাও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট করেই কিন্তু নাস্তাটা রেডি করে নেওয়া যায়। অসম্ভব মজার একটা নাস্তা, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটার মাঝখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিব। আপনারা চাইলে এভাবেও তুলে নিতে পারেন, আর এভাবে ভাঁজ দিয়ে নিলে এটা দেখতে একটু সুন্দর লাগে, যার কারণে আমি এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিলাম। এখন এটাকে উল্টে পাল্টে আমি একটু ভেজে তারপরে তুলে নিব।
এভাবে করে একে একে সবগুলো নাস্তা এখানে আমি রেডি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।